গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে কিন্তু 9:30। আমি অলমোস্ট রেডি, টুকটাক যেটুকু আর কি চুলটুল আছে, একটু লিপস্টিক করবো, কাজল করবো, ব্যাস। আর ওর বাবা আর মাম তো বেরিয়ে গেছে। আমি প্রতিদিনই এত কাজের মধ্যে থাকি যে ওদের কাউকে দেখাতে পারি না। সকালবেলা ওর বাবা বেরোলে, আর মাম তো প্রতিদিনই সকালবেলা বেরোয়। এখন স্নান ধান করে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, সমস্ত কিছু মেলেও দিয়েছি। আর রায়ন তো আজকে বাড়িতে, রায়নের আজকে স্টাডি লিভ, যেহেতু কাল থেকে রায়নের এক্সাম। রায়নের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর বাবার সাথে রায়ন ব্রেকফাস্ট করে নিয়েছে। আর ওদিকে মাম তো ভাত খেয়ে বেরিয়ে গেছে, আর আমরা যা ব্রেকফাস্ট করছি সেটাই মামকে টিফিনে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে বিকেলবেলা অফিস থেকে এসে ইচ্ছা আছে একটু বাজার কলকাতায় যাওয়ার, বাড়ির পাশেই যেটা রয়েছে, কারণ মাম দেখলেই তো কালকে নিয়ে যায়নি বলে খুব রাগ করেছে। দেখা যাক কী করা যায়, জানি না আমাবস্যার জন্য কিনা। আমার পায়ে কিন্তু ব্যথাটা এখনও রয়েছে, মনে হচ্ছে আমাবস্যার জন্যই ব্যথাটা হচ্ছে। কালকে বললাম যে আমাবস্যা বলেই ব্যথাটা হচ্ছে, সত্যিই তাই। ভেবেছিলাম কমে যাবে, কিন্তু কমলো না। বা ডান হাতটা আমার বহু বছর আগের ভাঙা, প্রায় 20 বছর আগের। ডান হাতটাও খুব ব্যথা করছে। যাই হোক, কিছু করা যাবে না, ব্যথা নিয়েই সমস্ত কিছু করতে হবে। জীবন জীবনের মতো চলতে থাকে, ব্যথা ব্যথার জায়গায় থাকবে, তাই না? বসে থাকলে তো হবে না। যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বসে গেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আছে রুটি, আলু, তারপরে বিনস, গাজর দিয়ে সব কিছু দিয়ে ভাজা ভাজা। পটল ভাজাটা দুপুরের আমি নিয়েছি একটু। আর হচ্ছে এই যে আজকে অমাবস্যা আছে ভাদ্র মাসে, তার জন্য পুজো দিয়ে গেছে সকালবেলা মিষ্টি দিয়ে একটু মাকে বসে। চলো খেয়ে নিই, পরে আসছি। 10টা বাজে, এই যে পুরো রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি। রায়ান কী যে করবে, রায়ান বাড়িতে কি স্টাডি লিভ দিয়েছে, আর ও কী স্টাডি করবে গড নোজ, আর ও নো, জানি না। যাই হোক, চলো এবার বেরোতে হবে আমায়। এখন আর তো ক্যামেরা অন করবো না, একেবারে ক্যামেরা অন করবো দেখি। যাওয়ার তো কথা আছে, যদি একেবারে অফিস থেকে ফেরার পথে মেয়ে দাঁড়িয়ে থাকে ওখানে যাই। মধুমিতারও যাওয়ার কথা আছে, ব্লাউজ টাউজ বানাতে দিতে। যেরকম হবে সেরকমভাবে ক্যামেরা অন করবো। আর যদি বাড়িতে এসে যাই তাহলে তো বাড়িতে এসেই ক্যামেরা অন হবে। কি সবজি এসছে? তো চলো এবার যাওয়া যাক। এখন আর কথা না বাড়িয়ে টাটা এখনকার মতো, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। আমি অফিস থেকে চলে এলাম, ওরা এখন এখান থেকে এখানে এসে পৌঁছতে পারবে না। ওই যে আসছে, দেখতে পাচ্ছি, ওই ফুটগুলি হেঁটে হেঁটে আসছে মধুমিতা আর মা। এই যে এখানে সব ব্লাউজ বানাতে দিয়েছে, আর এই যে চলে এসছে ও ব্লাউজ বানাতে দিতে। ও ব্লাউজ বানাতে চলে এসছে। এটা হ্যাঁ, এটা না কাটলেও হয়। কিরে তুই ব্লাউজ বানাতে এসছিস? হ্যাঁ, 90। বসে আছি, এখনো বানাতে দেওয়া হয়নি। আর এই যে বাবা কি অবস্থা। চলো হয়ে গেছে ব্লাউজ বানাতে দেওয়া, মেয়ের তো পছন্দই হলো না। এবার একটু যাচ্ছি বাজার কলকাতায়, যাই। চলো আগে যাই, পরে আসছি। আরেকজন মামের সাথে হাঁটছে, দেখো দেখো দেখো, কুটকুট কুটকুট করে হাঁটছে মামের সাথে দিব্যি। আমার আগে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়া, সত্যি পড়ে গেল, উল্টে পড়ে গেল স্বর্ণা। কি অবস্থা, প্যান্ট ম্যান ছিঁড়ে, সত্যি লালা বুলা, জিনিসপত্র আমার সাথে সত্যি মাইরি। তো এই যে দেখো আমরা চলে এসেছিলাম বাজার কলকাতায়। আর বাজার কলকাতায় এসে জাস্ট মাম্মামকে দেখো, ঢাক বাজছিল ওখানে। তো ঢাকের আওয়াজ পেয়ে ওকে আর থামানো যাচ্ছিল, নন স্টপ ও ডান্স করে যাচ্ছিল ঘুরঘুর করে। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, মাম্মাম তুমি কি করছো, নাচ করছো? আর ও আমার মুখের দিকে তাকিয়ে বলছিল হ্যাঁ, দিয়ে আবার ডান্স করছে। আমি তো ঘুরে ঘুরে শার্ট দেখছে। অ্যাকচুয়ালি ও শার্ট কিনতেই গিয়েছিল, যেহেতু ওর কলেজে অ্যালাউ নয়, মানে কলার ছাড়া কোনো ড্রেস, শার্ট বা টি শার্ট কোনোটাই অ্যালাউ নয়। তো যাই হোক, ওরকম ঘুরে ঘুরে মাম শার্ট টি শার্ট এগুলোই, শার্টই দেখেছে কলার দেওয়া ম্যাক্সিমাম, আর কিনেওছে দুটো।
আর ওইদিকে আমরাও একটু ঘুরে 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 সবাই সবটা দেখছিলাম। মধুমিতা একটু আমাকে ভিডিও করতে দিচ্ছিল মানে ভিডিও করে দিচ্ছিল আর কি। আর ওইদিকে মাম এত মজা পেয়েছে, ও কন্টিনিউয়াসলি দৌড়চ্ছে। এই যে টি শার্টগুলো দেখো, এই টি শার্টগুলো বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে, মানে ওয়েস্টার্নের বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে। এথনিকের কালেকশনটা আমার ঠিক ভালো লাগেনি, বাট ওয়েস্টার্নের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আর কি বলতো, পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি কিন্তু তখনও মানে দেখিয়েছি, অবশ্য মধুমিতা দেখিয়েছিল, মধুমিতা কিছু বলেছিল কি না আমার ঠিক খেয়াল নেই। তো এখন আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওখানে প্রচণ্ড মিউজিক হচ্ছিল, কখনো ঢাকের আওয়াজ, কখনো গান। এই যে ঘুরে ঘুরে খুলে খুলে মধুমিতা দেখছিল হ্যাঙ্গার থেকে নিয়ে। বেশ সুন্দর ক্রপটপগুলো, বেশ সুন্দর জিনিস। আসলে কি বলো তো, মেয়েদের জিনিস না দেখলেই কিনতে ইচ্ছা করে, সে ওয়েস্টার্ন বলো আর ইন্ডিয়ান বলো, যাই বলো, এথনিক বলো, যাই বলো। তো এখানে দেখো শার্টগুলো বেশ বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে শার্টগুলো, তাই না? কালেকশানগুলো ভালো এসেছিলো, পুজো কালেকশানগুলো বাজার কলকাতায়। এখন তো বিগ বাজার চলে যাওয়ার পর স্মার্ট বাজার এসছে তখন থেকে স্মার্ট বাজারের ঠিক আমার ড্রেস মেটেরিয়ালস একদমই ভালো লাগে না, আমি কিনিও না। বিগ বাজারে তবু টুকটাক কেনা যেত, বাট এখান থেকে একদমই নেওয়া যায় না স্মার্ট বাজার থেকে। বাট বাজার কলকাতায় এখন কালেকশানগুলো না বেশ বেশ ভালো, কি ছোটোদের কি বড়োদের, আমার তো খুব ভালো লাগছিলো। আর ওয়েস্টার্নগুলো তো খুবই ভালো লাগছিলো দেখতে। মাম তো কোনটা নেবে বুঝতেই পারছে না। তারপরে এদিকে আর একটু এথনিকের ওই ভিডিও করেছিল মধুমিতা, তো আমি মামের সাথে ওদিকে ছিলাম, তো মধুমিতা এদিকে আমার জন্য একটু ভিডিও করে দিচ্ছিল আর কি। আলটিমেটলি মামরানির দুটো টপ না শার্ট নেওয়ার ডান, আপাতত আর কিছু নেয়নি, সেদিনের জন্য ওই দুটোই নিয়েছিল, তবে বেশ সুন্দর হয়েছিল দেখতে। আমরা এখানে এসেছি, এখানে পাশে কি দোকানের নামটা কি গো, আমাদের দোকানটার নামটা কি? হাউস অফ ফিউশন। তো এখানে এসেছি, এখানে এসে এখন আমরা পিৎজা অর্ডার দিয়েছি, পিৎজাটা খাই। আর মধুমিতা এখন ভেজিটেরিয়ান হয়ে গেছে, এক সপ্তাহ ধরে ননভেজ কিছু খাচ্ছে না, সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ, তো ননভেজ কিছু খাচ্ছে না, খাবে না বলে ফুটে খাবো তোমাদের থেকে, এই হচ্ছে আমাদের ব্যাপার। চলো আগে আসুক, তারপর আসছি। যাই হোক, এসে গেছে আমাদের এই যে পিৎজা, আমরা পিৎজা খাবো এবার। আর এই আরেকজন খাওয়ার জন্য দেখো, কোকোমিলান দেখার জন্য এদিকে এলো, এখন পিৎজা খাওয়ার জন্য আবার ওদিকে যাবে ও। মানে সত্যি ভালো হয়েছে মাম, জাস্ট ওকে দেখো, ও একা একা পিৎজা খাবে, ও হেল্পও নেবে না, একা একা খাবে, আবার চামচ দিয়ে। দারুণ হয়েছে পিৎজাটা। আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। সামনে মধুমিতা, এই যে মাম, এই যে পুচকু, আর ওই যে পুচকুর মা এখন কী সব জিনিসপত্র নেবে। আমরা বাড়ি যাই, ও আসো, চলো যাই আমি বাড়িতে। এসেছি কিন্তু অনেকক্ষণ, এসে একটুও বসিনি, হাত মুখ ধুয়েছি, মুখ কি হাত আর পা ধুয়েছি, যে ড্রেসও চেঞ্জ করিনি। দেখো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, রুটি করা হয়ে গেছে, রুটির তরকারি করা হয়ে গেছে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছি, ওই দিয়ে রাত্রে খেয়ে নেবার কিচ্ছু না হবো না। ওইদিকে উচ্ছে আলু ভাজা চলছে, করে তো আমি রেখে দিই, যখন সেরকম হয় তখন সেরকম নামিয়ে নিই। শরীরটা একদম ভালো লাগে না, পেটটা একটু প্রবলেম করছে আমার, মাঝে মাঝে খিদে পেলো যখন পিৎজা খেলাম, এখন পেটটা আবার ব্যথা করছে, কী যে হচ্ছে বুঝতে পারছি না, কী যে হয় এক এক সময় বুঝতে পারি না। বাজে 8:45, রায়ানের পড়া হয়ে গেছে, রায়ান এখন এই যে এই বাচ্চা পাটির সাথে খেলছে। যাই হোক, চলো ফোনটা চার্জে দিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে অনেকক্ষণ হয়ে গেল তো আমি দেখালামই না বন্ধুদেরকে যে আমি কী করছি, তাই একটু ক্যামেরাটা অন করে দেখালাম। চলো পরে আসছি। এই যে মা মেয়ে যুদ্ধ করছে, যাবে না, ওই এত অনেকক্ষণ পরে এবার টাটা করেছে, অনেকক্ষণ পর টাটা করেছে এবার। টাটা, গুড নাইট মাম্মাম, বাবা গুড নাইট, কি বললো, টাটা, বাই বাই, সি ইউ। আর কিছু না, আদর করবে না। বসে গেছি খেতে, চলছে ওদিকে দিল তো পাগল হ্যাঁ। এতক্ষণ করছিলাম ব্যবসার কাজ, স্বর্ণা চলে গেল, তার আগে থেকেই শুরু করেছিলাম ব্যবসার কাজ। খিদে কারণ নেই, ওই জন্যই এই যে একটা থালায় ভাত নিয়ে নিয়েছি, একটা আলু সেদ্ধর টুকরো আর একটা ডিম সেদ্ধ দিয়ে ভাত মেখে একগাল সবাই খেয়ে নেবো, এই দিয়ে আজকে ডিনার। যাই হোক চলো ডিনারটা করে নিই, শরীরটা ভালো লাগছে না, তারপরে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, পরে আসছি।
10:30 বাজে, সব বাসন টাসন মেজে রেখে দিলাম। মঙ্গলা কালকে আসবে না বলেই গেছে, যে কালকে ওর কোথাও একটা নেমন্তন্ন আছে, যে বৌদি একটু ছুটি দেবে। তো কী আর বলবো, যাই হোক কালকেও আসবে না। আজকে সমস্ত কাজবাজ করে দিয়েই গেছে, বিকেলবেলা এসে সমস্ত কিছু কেটে বেটে গুছিয়ে দিয়ে গেছে। আমি এসে রান্নাটুকু করলাম। ও কী রান্না করলাম সেটা তোমাদের দেখাইনি, আবার ব্যবসার কাজ নিয়ে বসে পড়েছিলাম বলে। রুটি করেছি, মঙ্গলা বেড়ে দিয়ে গেছিলো রুটি। আর রুটির জন্য বলেছি কিনা মনে নেই, যে আরেকবার বলে দিচ্ছি, ওই পটল আলু ভাজা ভাজা করেছি আর উচ্ছে আলু ভেজে রেখেছি। হ্যাঁ মনে হয় বলেছি, যাই হোক এগুলোই করেছি। আর তো ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম। যাই হোক মঙ্গলা কালকে আসবে না, কি আর করা যাবে, কিছু করার নেই। সকালবেলা ভাত যা রয়েছে, আমার রায়নের আর মামের হয়ে যাবে। আজকে পেটে একটা ব্যথা হচ্ছে থেকে থেকে, বুঝতে পারছি না কেন, গোটা পেটে রুটি খাওয়ার পর থেকেই হচ্ছে, আজকে সকালবেলা অফিসে যাওয়ার পর থেকে গ্যাসও ফর্ম করেছে। কালকে একটু ভাত খেয়েই যাবো ভাবছি, আবার কটা দিন একটু রুটিটা আমি বন্ধ রাখবো ভাবছি। তো দেখা যাক কী হয়। আর মাছ বার করে রাখবো, মাছ ভাজা দিয়ে ওরা খেয়ে যাবে। আমার ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ রইলো, এই দিয়ে আমার আর মামের আলু সেদ্ধ হয়ে যাবে। মামার ডিম খাবে না, ডিম নিয়ে যাবে কালকে মাম। আর রায়ন তো পরীক্ষা দিতে যাবে, কোনো প্রশ্নই নেই ডিম খেয়ে যাওয়ার। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।